মাসির বাড়ি 8 দিন কাটিয়ে আজ নবম দিনে উল্টো রথে শ্রীধামে ফিরবেন জগন্নাথ দেব। মাহেশের জগন্নাথের আজ পূর্ণযাত্রা। মাসির বাড়ি মন্দিরে সকাল থেকে শুরু হয়েছে পুজো পাঠ। আজ জগন্নাথ ভক্তদের দর্শন দেন। উল্টো রথে জগন্নাথ দর্শনের মহত্ব হলো দক্ষিণ দিকে টান হয়। আর জগন্নাথ দেব দক্ষিণাকালী রূপে রথের উপর বিরাজ করেন। পুরাণমতির রথে যদি বামন রূপ দর্শন করা যায় তাহলে পুনর্জন্ম হয় না। আজ জগন্নাথকে স্পর্শ করলে মোক্ষ লাভ হয়, তাই সকাল থেকে ভক্তদের ঢল নেমেছে। বেগালে সুভদ্রা বলরাম জগন্নাথ দেব পরপর রথে উঠবেন, তারপর নিজ গৃহের উদ্দেশ্যে যাত্রা করবেন। আর এই উল্টোরথ যাত্রাকে ঘিরে পুলিশি ব্যবস্থা করা হয়েছে আঁটো-সাঁটো। মন্দির গেটে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। বড় রাস্তা জিটি রোডের সামনে মন্দির প্রবেশ পথেও গেট বসেছে। মোতায়েন রয়েছে সশস্ত্র পুলিশ। শুভ উল্টোরথ উৎসব 629 বছরে পদার্পণ করলো। এই যে ঠাকুর দেখছেন, আমাদের এই ঠাকুর বিগ্রহ চেঞ্জ হয় না। পুরীতে 12 বছর অন্তর আষাঢ় মাস মলমাস হলে একটা মাসে দুটো প্রতিপদ পড়লে ওনাকে সমাধিস্থ করা হয়, কিন্তু আমাদের সেই স্বপ্নাদৃষ্ট দারুমূর্তি একভাবে রয়েছে। আজকে আমরা বলি উগ্রতারা 16 পানি, মা সুভদ্রা ভুবনেশ্বরী জগন্নাথ ফলদ্রত সাক্ষাৎ দক্ষিণা কালী। উনি উল্টো রথের দিন সাক্ষাৎ দক্ষিণা কালী রূপে উনি রথের ওপর বিরাজ করেন। উগ্র তারা হলেন বলভদ্রদেব আর মা সুভদ্রা হলেন ভুবনেশ্বরী। আজকের দিনে ওনাকে জড়িয়ে ধরা যায়, নিজের হাতে মালা পরানো যায়, সেই জন্য লাখ লাখ ভিড়ের সমাগম, আজকে ভক্তের সমাগম। আর এই যে বেদি দেখছেন, এটা হচ্ছে জন্মবেদী আর ওটা হচ্ছে রত্নবেদী। রত্নবেদীতে 10,000 বার যদি আপনি দর্শন করেন আর জন্মবেদীতে একবারও দর্শন করলে সেটা 10,000 বারের ফল লাভ করা যায়। সেই জন্য উল্টো রথের মাহাত্ম্য বেশি, সেই জন্য বিশাল ভক্তের সমাগম, আজকে লাখ লাখ লোকের সমাগম আজকে এই উল্টো রথের দিনে। তাই সবাই আসুন, জগন্নাথ দেবের কৃপা গ্রহণ করুন। আজকে ঠিক আমাদের 2:30-এর সময় দামোদর, ঠিক ঠাকুর উঠবে, প্রথম নারায়ণ, তারপর মা সুভদ্রা, তারপর বলভদ্রদেব, তারপর জগন্নাথ দেব, তারপর উনি রথের ওপর বিরাজ করবেন। ওখানে আপনাদের রাজবেশ, সোনার বেশ হবে, তারপর গড়গড় করে উনি মাসির বাড়ির উদ্দেশ্যে থেকে আবার জগন্নাথ দেব নিজ গিয়ে প্রবেশ করবেন। আজ হচ্ছে দক্ষিণ, আমরা বলি দক্ষিণে টান বৈকুণ্ঠের স্থান। আজকে দক্ষিণ, যেহেতু উনি দক্ষিণা কালী, সেই জন্য দক্ষিণ দিকে আজকে টান হয়, সেই জন্য আমরা বলি দক্ষিণা টান বৈকুণ্ঠের স্থান। উনি দক্ষিণা কালী রূপে উনি রথের ওপর বিরাজ করেন, সেই জন্য আমাদের উল্টো রথের মাহাত্ম্য অনেক। এই যে জগন্নাথ দেবকে আমরা বলি যে রথে চ বামনং দৃষ্ট পুনর্জন্ম ন ভবেত। রথে যদি বামন রূপ দর্শন করা যায় তাহলে পুনর্জন্ম হয় না। কিন্তু বামন রূপ কেন বলি? কারণ শ্রীকৃষ্ণের 12 মাসে 12টা নাম। বৈশাখের নাম মধুসূদন, জ্যৈষ্ঠ মাসের নাম ত্রিবিক্রম, আর আষাঢ় মাসের নাম হচ্ছে বামন। যেহেতু আষাঢ় মাসে রথ হয়, সেই জন্য বলি রথে চ বামনং দৃষ্ট পুনর্জন্ম ন ভবেত। সেই জন্য বলি যে রথে যদি একবার বামন রূপ দর্শন করা যায়, জগন্নাথ দেব দর্শন করা যায়, তাহলে পুনর্জন্ম হয় না। তাই আমাদের ঠিক 4টেতে আমার রথটান হবে। মাননীয় জাস্টিস অরিন্দম মুখার্জি, সুপ্রতিম ভট্টাচার্য, আমাদের এমএলএ সাহেব, এমপি সাহেব, সিপি সাহেব সবাই থাকবেন, ডিএম ম্যাডাম সবাই আসবেন, জগন্নাথ দেবের কৃপা গ্রহণ করবেন। আপনারা সবাই আসুন, জগন্নাথ দেবের কৃপা গ্রহণ করবেন। জয় জগন্নাথ। আমি তমাল কৃষ্ণ অধিকারী, সেবায়িত মায়ের জগন্নাথ মন্দির।